জামাত ইসলামের ইঙ্গিত, দেশে যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে। আমিরে জামাত বারবার জাতিকে সতর্ক করছেন। কয়েক ঘন্টার ব্যবধানে উদ্বিগ্ন হয়ে উৎকণ্ঠার সাথে আমিরে জামাত সতর্ক বার্তা দিচ্ছেন, ফেসবুক পোস্ট দিচ্ছেন। আমিরে জামাত যে পদ, তার পদের যে ভাব গাম্ভীর্য, এতে ফাও ফাও মন চেয়েছে মন খারাপ আর ফেসবুক পোস্ট দেওয়া এটা যায় না, এটা তিনি করেন না। অতি গুরুত্বপূর্ণ হলে, যেটা সবাইকে জানিয়ে দেওয়া প্রয়োজন, যেটা অফিসিয়াল স্টেটমেন্টও কাজ হবে না, যেটা দলীয় ইন্টারনাল নির্দেশনাও কাজ হবে না, এমন বিষয়েই ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্ট দিয়ে থাকেন। তো দর্শক, আমিরে জামাত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দুইটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টের তাৎপর্য একটাই, যে বাংলাদেশে কোনো অঘটন ঘটতে পারে। সে অঘটন কি? বাংলাদেশে মিলিটারি কু ঘটতে পারে, ওয়াকারুজ্জামান পাওয়ার টেক ওভার করতে পারে, ডক্টর ইউনূসকে হটানো হতে পারে। এবং আমিরে জামাত টের পেয়েছেন যে বিএনপি, আওয়ামী লীগ, ভারত, ওয়াকার ঐক্যবদ্ধ। অতএব আমিরে জামাত সিরিয়াস। আমিরে জামাতের ফেসবুক পোস্ট। সর্বশেষ, ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিক অনুরোধ জানাই। এর মানে আমিরে জামাত আবার সেই জুলাইয়ের মতো বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। কারণ সবাই ঐক্যবদ্ধ না হলে ওয়াকার ঘটনা ঘটিয়ে দিবে, আর সবাই ঐক্যবদ্ধ থাকলে পারবে না। এই সেম ফিলিংস উপদেষ্টা মাহফুজের, যার ফলে মাহফুজ এখন ক্ষমা চাচ্ছে যে আগে যা বলেছি ক্ষমা চাই ভাই, সব বাদ, আর আমি এরকম করবো না, আর একদিনও যদি আমি দায়িত্ব পালন করার সুযোগ পাই আর আমি অন্যায় করবো না, আমাকে মাফ করে দেন। মাহফুজ এই কথা বলছে। আমিরে জামাত অতীত সবকিছু ভুলে যে, দেখেন, এই আবার জাতীয় ঐক্যের কথা বলছেন আমিরে জামাত, আবার নতুন জাতীয় ঐক্য করতে মাহফুজদের দরকার নাই। মাহফুজদের বাদ দিয়ে নাহিদদের সাথে ঐক্য করা যায়, হাসনাতদের সাথে ঐক্য করা যায়, সমস্যা নেই। মাহফুজদের কোমর এখনই ভেঙে দিতে হবে। এই মাহফুজদের আর রিপেট্রিয়েট করার সুযোগ দেওয়া যাবে না। ইট ডিপেন্ডস অন জামাত। জামাত কন্ডিশন দিলেই হবে যে বেয়াদবদের সাথে নিয়ে আমরা কোথাও কোনো আলোচনায় বসবো না। হাসনাতদের সাথে, নাহিদদের সাথে বসা যাবে, ডাজন্ট ম্যাটার, কিন্তু মাহফুজদের সাথে নয়। তো দর্শক, আমিরে জামাত বলছেন আন্তরিকভাবে অনুরোধ জানাই, মানে হি ইজ সিরিয়াস, হি ইজ অ্যাংশাস। আমিরে জামাত ইজ কনসার্নড যে ওয়াকার মে টেক ওভার পাওয়ার, এরকম একটা ভয় থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন। এখন যদি বিএনপি, জামাত সবাই যদি এক লাইনে থাকে, এনসিপি, চরমোনাই, তাহলে ওয়াকারে সাহসই করবে না। কিন্তু বিএনপি, জামাত যখন বিভেদে থাকবে, সরকার বিরোধী হয়ে উঠবে বিভিন্ন গোষ্ঠী, তখনই ওয়াকার এই সুযোগ নেবে। এজন্য ঐক্যই সমাধান, ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সুনির্দিষ্টভাবে ঐক্যটা হতে হবে বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি, এই চারটা গ্রুপ ঐক্যবদ্ধ হলে এর আন্ডারে সব থাকে। জুলাইতে যেরকম হয়েছিল, এরা সবাই ঐক্য, মানে আওয়ামী লীগ বিরোধী বাদে, আওয়ামী লীগ বাদে সবাই ঐক্যবদ্ধ। তখন এই চার গ্রুপের মধ্যে ওয়াকার থাকে না, কারণ ওয়াকার তো হাসিনার লোক বা হাসিনা নিয়োগকৃত, ইন্ডিয়া থাকে না। অতএব দর্শক, বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি, এদের সবার সেই জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এর কোনো বিকল্প নেই, জরুরিবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি, নইলে কি হবে। আমিরে জামাত আরো বলছেন, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করে। এর মানে অঘটনের আশঙ্কা করছেন। আল্লাহ তাআলা জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন। এর মানে জাতি ক্ষতির মুখে, এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, এটা আমিরে জামাত টের পেয়েছে, উপলব্ধি করছেন, বিশ্বাস করেন। দূরদর্শী রাজনীতিবিদ যারা, তাদের চিন্তায় ঘুম হচ্ছে না, রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকেন যে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এবং অনেকেই ফোন দেন যে ভাই কি হচ্ছে আজকে রাতে, কি ঘটছে। আসলে আপনাদের অবগতির জন্য একটা তথ্য দিই, ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্ল্যাক লিস্টে পড়েছেন। এমনকি যেহেতু ওয়াকারের নির্দেশে ছাত্র জনতার উপর সেনাবাহিনী গুলি করেছিল একটা সময়, যার ফলে ওয়াকারুজ্জামান স্যাংশন খেতে পারেন। এবং হাসিনার নিয়োগকৃত মানবাধিকার লঙ্ঘনকারী একজন প্রধানমন্ত্রীর আত্মীয় এবং নিয়োগকৃত, তিনি তো বিতর্কিত হবেনই। জাতিসংঘ নাকি স্যাংশন দিতে পারে, এটা ওয়াকার টের পেয়েছেন। এমনকি জাতিসংঘের সাথে যোগাযোগ করতে চান ওয়াকার, জাতিসংঘ ওনাকে রিপ্লাই দেয় না। জাতিসংঘ বলে যে সরকারকে বলে দিয়েছি যা বলার। তো এই পরিস্থিতিতে ওয়াকার নিজে বাঁচতে, নিজের সিকিউরিটি নিশ্চিত করতে বিএনপির সাথে হাত মিলিয়েছে। বিএনপি ওয়াকারের ফাঁদে পড়েছে, আর ওয়াকার যা করছে সব ভারতের বুদ্ধিতে করছে। দর্শক, দেশে এই পরিস্থিতি বিরাজ করছে, আর এই জন্যই ওয়াকার নিজে বাঁচতেই
যে পাওয়ার টেক ওভার করলে ওইসব স্যাংশন ট্যাংশন করবে না, যেমন মিয়ানমারের সামরিক জান্তা কোনো স্যাংশন গনে না, ওরকম দেশ ধ্বংস পাওয়ারে থাকে। তো ওয়াকার বুঝতে পারছেন তার এমনিতেই মার্কিন স্যাংশন আসতে পারে, পদ না থাকতে পারে। অতএব হয়তোবা ডক্টর ইউনূস ধৈর্য ধরছেন যে আমি কেন তাকে অপসারণ করব, স্যাংশন খেলে তো এমনিতেই অপসারণ করতে হবে, কারণ স্যাংশন প্রাপ্ত কোনো অফিসার তো আর সেনা প্রধান থাকতে পারে না। তো দর্শক, এই কারণে ওয়াকার সিরিয়াস যে সুযোগ পেলেই পাওয়ার টেক ওভার করবে। আমিরে জামাত এটা বুঝতে পেরেছেন বলে আমি মনে করি ধৈর্য ধরে আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। এবং আমির জামাতের আগে আর একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, জাতীয় স্বার্থে স্পর্শকতার ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণ ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে, নেতিবাচক ভূমিকা কখনই কল্যাণ বয়ে আনবে না। মানে বারবার সতর্ক করছেন, সবাই সতর্ক হচ্ছে, পিনাকি ভট্টাচার্য সতর্ক করছে, মাহফুজ আলম এখন মাপটাপ চাইছে। অতএব দর্শক আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কিছু বেয়াদব বা চিহ্নিত বিচ্যুত চিহ্নিত দুর্নীতিবাজ এই মাহফুজরা এদেরকে বাদ দিয়ে আসুন আমরা সব ঐক্যবদ্ধ হই।